এক রাতে বাজিমাত করার মতো শেষ মুহূর্তে যাকে বলা হয় ওস্তাদের মার শেষ রাতে, সেই রকম সাজেশন তোমাদেরকে জানাবো। যারা আমার আগের ভিডিওগুলো দেখে অলরেডি প্রশ্নপত্র কমপ্লিট করে ফেলেছো, তোমরা চাইলে আজকের এই ভিডিওটা স্কিপ করে যেতে পারো। ওকে, চলে আসবো সরাসরি প্রশ্নতে। 2025-এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট গল্প ভারতবর্ষ। তোমরা এই ভারতবর্ষ গল্প থেকে একটা অংশ থেকে খুব ভালো করে তৈরি করবে। কোনটা? ভারতবর্ষ গল্পে বুড়িকে কেন্দ্র করে যে গন্ডগোল তৈরি হয়েছিল, এই হিন্দু মুসলমানের মধ্যে যে সাম্প্রদায়িক দ্বন্দ্ব তৈরি হয়েছিল, এই অংশটা তোমরা খুব ভালো করে তৈরি করো। এই অংশটা ভালো করে তৈরি করো। এর পাশাপাশি বুড়ির চরিত্র, আর কিচ্ছু করতে হবে না। এখান থেকে 2025 সালে একটা প্রশ্ন আসবেই আসবে। কি কি প্রশ্ন হতে পারে? তারপরেই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। তোমরা দেখতে পারো কতক্ষণ সে মারমুখী জনতাকে টিকিয়ে রাখতে পারবে কে জানে। দেখতে পারো বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল। তোমরা দেখতে পারো সেই সময় এলো এক বুড়ি, শেষ রোদের আলোয় সে ক্রমশ দূরের দিকে আবছা হয়ে গেল। কিংবা তোমরা দেখতে পারো দেখতে দেখতে প্রচন্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে। হঠাৎ বিকেলে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। বুড়ি, তুমি হিন্দু না মুসলমান? আমি কি তা দেখতে পাচ্ছিস নেই? দেখো, এতগুলো প্রশ্ন বললাম, উত্তর হবে ওই বুড়িকে কেন্দ্র করে যে সাম্প্রদায়িক হিন্দু মুসলমানের মধ্যে দ্বন্দ্ব বেঁধেছিল। একটা অংশকে ভালো করে তৈরি করো, পরীক্ষা দিয়ে এসে আমাকে কমেন্ট করবে। যারা রিস্ক নিতে চাইছো না, এর পাশাপাশি তোমাদেরকে আমি বলবো ভাত গল্পটা তোমরা একটু দেখতে পারো। ওকে, যারা রিস্ক নিতে চাইছো না, এটা করলেই যথেষ্ট। এরপর চলে আসবো কবিতার অংশতে। 2025-এর জন্য তোমাদের আমি দুটো কবিতাকে খুব ভালো করে তৈরি করতে বলবো। মোস্ট ইম্পর্টেন্ট টেস্ট পেপারে আমি দেখেছি এই কবিতা থেকে বারংবার প্রশ্ন ছিল, সেটি হচ্ছে শিকার। তোমরা ভালো করে শিকার কবিতাটা খুব ভালো করে প্রশ্ন তৈরি করবে। ওকে, এর পাশাপাশি আর দুটো কবিতা বলবো তোমাদেরকে। একটি হলো রূপনারায়ণের কুলে, আর একটি ক্রন্দনরতা জননীর পাশে। এই যে দুটি কবিতা, রূপনারায়ণের কুলে কিংবা ক্রন্দনরতা জননীর পাশে, এই দুটো কবিতার মধ্যে যে কোনো একটা কবিতা থেকে তোমরা ভালো করে প্রশ্ন তৈরি করবে, যেগুলি আমি তোমাদেরকে আজকে বলে দেব। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট 2025-এর জন্য যে কবিতাটা আমার মনে হয়েছে সেটি হলো শিকার। তোমরা এই শিকার থেকে দুটো প্রশ্নকে আমি বলবো খুব ভালো করে তৈরি করতে। একটা হচ্ছে শিকার কবিতায় যে ভোরের বর্ণনা দেওয়া হয়েছে, প্রথম ভোর প্রাকৃতিক দৃশ্য, দ্বিতীয় ভোরে হরিণের পরিণতি, ভালো করে তৈরি করো। এই দুটো প্রশ্ন তুমি যদি তৈরি করতে পারো, শিকার থেকে যাই প্রশ্ন আসুক তুমি সুন্দরভাবে লিখে আসতে পারবে। তোমাদের হয়তো পড়লো আগুন জ্বলল আবার। কেন আগুন জ্বলেছিল? আবার শব্দটি ব্যবহারের তাৎপর্য লেখো। অর্থাৎ এই প্রশ্নের উত্তর তোমরা দ্বিতীয় ভোরে পেয়ে যাবে। তোমাদেরকে হয়তো প্রশ্ন করলো এই ভোরের জন্য অপেক্ষা করেছিল, কে অপেক্ষা করছিল, তার পরিণতি কি হয়েছিল, অর্থাৎ দ্বিতীয় ভোরের দৃশ্য তোমাদেরকে বলতে হবে, হরিণের পরিণতি। কিংবা তোমাদেরকে হয়তো বলল এসেছে সে ভোরের আলোয় নেমে, কে এসেছিল ভোরের আলোয় নেমে আসার পর তার পরিণতি কি হয়েছিল। কিংবা বলতে পারে একটা অদ্ভুত শব্দ। কিসের শব্দ? অদ্ভুত শব্দটা কেন, বা শব্দটাকে কবি অদ্ভুত বলেছেন কেন? ভালো করে তোমরা তৈরি করো এই দুটো অংশকে। প্রথম ভোরে প্রাকৃতিক বর্ণনা, দ্বিতীয় ভোরে কি বললাম? হরিণের পরিণতি। ভালো করে তৈরি করো, যাই প্রশ্ন আসুক তোমরা খুব সুন্দরভাবে উত্তর লিখতে পারবে। ওকে, নেক্সট কবিতা আমি দুটোই বলছি, ক্রন্দনরতা জননীর পাশে আর রূপনারায়ণের কোলে। এই দুটো কবিতার মধ্যে যার যেটা ভালো লাগবে এক্সট্রা রূপে তোমরা একটা প্রশ্নকে দেখে রাখতে পারো। তোমরা ক্রন্দনরতা জননীর পাশে এখান থেকে যে প্রশ্নটা করবে সেটি হলো আমি তা পারি না।
কবি কি পারেন না, এই প্রসঙ্গে কবি কি পারার কথা বলেছেন, এই প্রশ্নটা খুব ভালো করে তৈরি করো। একটি প্রশ্ন বললাম, আর একটি তোমাদেরকে প্রশ্ন বলবো, ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি, এখন বলতে কোন সময়ের কথা বলা হয়েছে? এই প্রসঙ্গে কবির যে নিজের অবস্থান তিনি কি প্রকাশ করেছেন, এই অংশটা ভালো করে তৈরি করো। এই দুটো প্রশ্ন ভালো করে তোমরা তৈরি করো, এখান থেকে যাই প্রশ্ন আসুক তোমরা লিখতে পারবে। তোমাদের হয়তো বললো কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ, একই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। তোমাদের কি বললো হয়তো আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে, এর তাৎপর্য লেখো, তোমরা কিন্তু পেয়ে যাবে। ওই দ্বিতীয় প্রশ্নটাকে যদি ভালো করে তৈরি করতে পারো, আর কিচ্ছু করতে হবে না। ওকে, নেক্সট চলে আসবো রূপ নারায়ণের কোলে। এখান থেকে তোমাদের আমি বলবো এই কবিতাটা যদিও একটু কঠিন অনেক স্টুডেন্টের কাছে, তোমরা এখান থেকে দুটো তিনটে প্রশ্ন ভালো করে তৈরি করো। একটা হচ্ছে সত্য যে বড় কঠিন, আমি সত্যকে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। এই প্রশ্নটা, এই অংশটা তুলে তোমরা ভালো প্রশ্ন তৈরি করবে একটি। আর একটা হলো মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে, দুটি। আর একটি রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, রূপনারায়ণ বলতে কবি কি বুঝিয়েছেন, এর তাৎপর্য লেখো। এই তিনটে প্রশ্ন করো, আর কিচ্ছু করতে হবে না। এই তিনটে কবিতার মধ্যে আমি আবারও বলছি দুটো কবিতা ভালো করে তোমরা করো, শিকারকে মেন করো, শিকারের পাশে যে কোনো একটা কবিতা ভালো করে তৈরি করো, তুমি নিশ্চিত থাকতে পারো কাল পরীক্ষায় তুমি কমন পাবেই পাবে। এরপর চলে আসবো নাটক অংশতে। আমি আগের ভিডিওগুলোতেও বলেছি দুটো নাটক রয়েছে, তোমরা দুটো নাটক পড়বে না, পড়বে মানে প্রশ্ন তৈরি করবে না। যে কোনো একটি নাটক থেকে তোমরা 5-6টা প্রশ্ন খুব ভালো করে তৈরি করবে। তোমার যদি মনে হয় নানা রঙের দিন থেকে প্রশ্ন লিখবো, তুমি এই নাটকটি থেকে 5-6টা প্রশ্ন খুব ভালো করে তৈরি করো। কিংবা তুমি যদি চাও যে না স্যার আমি বিভাব থেকে প্রশ্ন লিখবো, তুমি বিভাব অংশ থেকে ভালো করে প্রশ্ন তৈরি করো, কমন পেয়ে যাবে। আমি এই দুটি নাটক থেকে স্পেসিফিক 5-6টি করে প্রশ্ন বলবো, তোমরা যে কোনো একটা নাটকের প্রশ্ন খুব ভালো করে তৈরি করবে। তোমরা নানা রঙের দিন থেকে তৈরি করতে পারো, আমি রোজ লুকিয়ে লুকিয়ে ঘুমাই গ্রিন রুমে, চাটুর্যে মশাই কেউ জানে না, এই অংশ তুলে তোমরা প্রশ্ন করতে পারো। কিংবা রজনীকান্তের চরিত্র, এই প্রশ্নটা কিন্তু আমরা টেস্ট পেপারে অনেকগুলো সেটেতে পেয়েছি, ভালো করে তৈরি করতে পারো। কিংবা এই প্রশ্নটাকেই হয়তো ঘুরিয়ে বলতে পারে যে রজনীকান্ত জীবনের, রজনীকান্ত বাবুর একাকিত্ব জীবনের পরিচয় দাও, তোমরা তৈরি করতে পারো। রজনী চাটুর্যে ইস রজনী চাটুর্যে মরা হাতি সোয়া লাখ, উক্তিটির আলোকে রজনীকান্তের চরিত্র বিশ্লেষণ করো। বিভিন্নভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে, সব সময় যে ডাইরেক্ট প্রশ্ন করবে তেমনটা কিন্তু নয়, তোমরা প্রশ্ন দেখে কখনোই ঘাবড়াবে না। ওকে, এই ভালো করে এই কয়েকটি প্রশ্ন তৈরি করো। তোমরা তৈরি করতে পারো যে সেই রাতে জীবনের প্রথম মোক্ষম বুঝলাম, কোন রাতের কথা বলা হয়েছে, সেই দিনে বুঝলাম পাবলিকের চরিত্রটা কি, তোমরা দেখতে পারো এই প্রশ্নগুলো। কিংবা আমাদের দিন ফুরিয়েছে কালীনাথ, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ। এই কয়েকটা অংশকে তোমরা ভালো করে একটু দেখে নাও, দেখে নাও যথেষ্ট। তোমরা এখান থেকে একটা প্রশ্ন শিওর কমন পেয়ে যাবে। আর যারা বিভাব করতে চাইছো তাদেরকে বলবো তোমরা বিভাব থেকে প্রশ্ন করতে পারো যে আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক, অভাবের চিত্র বিভাব নাটকে কিভাবে প্রকাশ পেয়েছে তা লেখো, তৈরি করতে পারো। কিংবা বুদ্ধিটা কি করে এলো তা বলি, এই অংশটা তোমরা দেখতে পারো। সে খুব আর্টিস্টিক মরা, একেবারে ইস্থেটিক মরা, এই অংশ তোমরা দেখতে পারো। কিংবা এই যে প্রশ্নগুলোকে ঘুরিয়ে বলতে পারে, এই পরে বুকে ভরসা এলো, কি পরে বুকে ভরসা এসছিল, প্রসঙ্গ উল্লেখ করে ভরসা পাওয়ার তাৎপর্য লেখো। একটু প্রশ্নে ঘুরিয়ে দিবে, উত্তর হবে প্রায় একই। তোমরা প্রশ্ন দেখতে পারো যে
আর একবার এক মারাঠি তামাশায় দেখেছিলাম। বক্তা মারাঠি তামাশায় কি দেখেছিলেন? বক্তা কোন প্রসঙ্গে মারাঠি তামাশার কথা বলেছিলেন? এই প্রশ্নকে ঘুরিয়ে বলতে পারে, তাদের দেখে আইজেনস্টাইন সাহেব অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে অনেক কথা লিখেছেন। এমন সময়ই এক সাহেবের লেখা পড়লাম। এই কয়েকটা দেখো আমি প্রশ্ন বললাম, উত্তর কিন্তু দুটো তিনটে প্রশ্ন করলেই তোমরা কমন পেয়ে যাবে, সব পড়ার দরকার হবে না। ভালো করে তৈরি করো, এই দুটো তিনটে প্রশ্নকে নাটক থেকে বিভাব থেকে তুমি শিওর কমন পেয়ে যাবে। ওকে, চলে আসবো ভারতীয় গল্প ও আন্তর্জাতিক কবিতা। তোমাদের প্রশ্ন বলার আগে তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই, আমি সবাইকে রিকোয়েস্ট করব, এই একটা দিন যদি তোমাদের সেইভাবে প্রশ্নপত্র তৈরি না করতে পারো, তোমরা সবাই চেষ্টা করো ভারতীয় গল্প থেকে প্রশ্ন লিখতে। তোমাদেরকে আমি ভারতীয় গল্প অলৌকিক থেকে একটা অংশ বলে দেব, সেই অংশ থেকে কি কি প্রশ্ন হতে পারে সেটাও তোমাদেরকে জানিয়ে দেব, তোমরা শিওর কমন পেয়ে যাবে। দেখো, ভারতীয় গল্প অলৌকিকে আছে দুটি গল্প, একটা হচ্ছে মর্দানার তেষ্টা নিবারণের গল্প, আর একটা আছে সাকার গল্প। 2025-এর জন্য সাকার গল্পটা মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা গল্পের দ্বিতীয় পৃষ্ঠাতে যে অংশটা আছে সাকার অংশটা ভালো করে পড়ে নাও, দুবার রিডিং। পরীক্ষা দিয়ে এসে তুমি আমায় বলবে কেমন তোমার পরীক্ষা হয়েছে, কি কি প্রশ্ন হতে পারে। চোখের জলটা তাদের জন্য সাকার অংশে তুমি পেয়ে যাবে। তোমরা প্রশ্ন করতে পারো, অবাক বিহলে বসে আছি মুখে কারো কথা নেই, সাকার অংশের প্রশ্ন। যারা পারে তাদের পক্ষে মোটেই অসম্ভব না। তোমরা প্রথমের দিকের গল্পটাকে একটু পড়ে রাখতে পারো, যদি প্রশ্নকে রিপিট করে দেয়। তার কারণ তোমরা যেহেতু একটা গল্প তৈরি করছো, প্রথম পাতটাও একটু পড়ে রাখো। প্রশ্ন হয়তো করতে পারে, হঠাৎ শিষ্য মর্দানার তেষ্টা পেল। প্রশ্ন আসতে পারে, গল্পটা শুনতে ভালো লাগছিল, কার কাছে, কোন গল্প? কিংবা এই গল্পটার শেষ অংশে আমরা দুটো প্রশ্নকে একসঙ্গে পেতে পারি একটা প্রশ্নের মাধ্যমে। কিরকম জানো? তোমাদেরকে হয়তো প্রশ্ন করলো, অলৌকিক গল্পে হাত দিয়ে পাথরের চাই থামানোর ঘটনাটি লেখক প্রথমে বিশ্বাস করেননি কেন? পরে কিভাবে সেই ঘটনা তার কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠল? এই প্রশ্নটা তোমাদেরকে আমি বলবো। সাকার অংশের পাশাপাশি এই অংশটা ভালো করে তুমি তৈরি করবে, তাহলে তোমরা অলৌকিক থেকে দুটো প্রশ্ন করছো, একটা সাকা আর একটা হচ্ছে প্রথমে চাই থামানোর ঘটনাটা বিশ্বাস না করলেও পরে কিভাবে সেটা বিশ্বাসযোগ্য হয়েছিল, দুটি প্রশ্ন। আর প্রথম দিকে যে মারদনার তেষ্টা নিবারণের যে গল্প, এইটাকে তোমাদের বলবো একটু দেখে রাখতে, তাহলে যথেষ্ট। আর পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, এই কবিতার প্রশ্ন করার কোনো আর দরকার হবে না। ওকে, এরপর চলে আসবো পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ আমার বাংলা। এই বছরের জন্য মোস্ট 3টি গদ্য হলো ছাতির বদলে হাতি, কলের কলকাতা, মেঘের গায়ে জেলখানা। তোমাদের বলবো এই 3টে গদ্যের মধ্যে প্রথমের যে গদ্যটা আমার মনে হয়েছে 2025-এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে ছাতির বদলে হাতি। এই অংশটা তোমরা ভালো করে তৈরি করবে। এর পাশাপাশি কলের কলকাতা কিংবা মেঘের গায়ে জেলখানা যে কোনো একটি গদ্য থেকে তোমরা প্রশ্ন তৈরি করবে। ওকে, ছাতির বদলে হাতি, এখান থেকে তোমরা প্রশ্ন করবে চেংমানের প্রসঙ্গ, নানকার প্রথা বা জোরদার তালুকদার জমিদারদের শাসন। এই যে দুটো প্রশ্ন বললাম, চেংমানের প্রসঙ্গ আর নানকার প্রথা, জোরদার তালুকদার বা জমিদারদের শাসন, এই দুটি অংশ ভালো করে তোমরা তৈরি করো, আর কিচ্ছু করতে হবে না। চেংমান থেকে কি কি প্রশ্ন আসতে পারে দেখো। প্রশ্ন আসতে পারে, নূতন ছাতি মাথায় দিয়ে মহাফুর্তিতে বাড়ির দিকে সে চলল, চেংমান প্রসঙ্গ। প্রশ্ন আসতে পারে, আর এক রকমের প্রথা আছে, নানকার প্রথা থেকে প্রশ্ন। কিংবা প্রশ্ন আসতে পারে, তাতে চোখ কপালে উঠল, চেংমান প্রসঙ্গ। চেংমানের মাথায় আকাশ ভেঙে পড়ল, একই কিন্তু প্রশ্ন হবে। 30-35 বছর আগেকার কথা,
তোমাদের হয়তো প্রশ্ন আসতে পারে, ছিল জোরদার তালুকদারদের নিরঙ্কুশ শাসন। ওকে, তৈরি করে ফেলো এই তিনটে প্রশ্নকে। একটা কি বললাম, চেংমান প্রসঙ্গ, কি কি প্রশ্ন হতে পারে বললাম, নাংকার প্রথা বলেছি কি প্রশ্ন আসতে পারে, আর জোরদার তালুকদার বা মহাজনদের শাসন। ব্যাস, এই দুটি প্রশ্ন ভালো করে তুমি যদি তৈরি করতে পারো নিশ্চিত থাকতে পারো, আশা করছি এই বছর এই গদ্য থেকে প্রশ্ন আসবে। কলের কলকাতা, তোমরা প্রশ্ন করতে পারো যে মোনা ঠাকুরের কলের কলকাতা দেখার অভিজ্ঞতা লেখো, কিংবা তোমরা প্রশ্ন করতে পারো একা আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই। তোমরা দেখতে পারো এই অংশটা, হঠাৎ একদিন খেপে উঠল কলের কলকাতা। তোমরা দেখতে পারো, খুব গুরুত্বপূর্ণ আমার মনে হয়েছে এই প্রশ্নটি, চেয়ারের ওপর বসে আছেন, তাকে দেখে নিজের চোখে বিশ্বাস হচ্ছিল না। চেয়ারের উপর কে বসেছিলেন, লেখক তাকে কোথায় দেখেছিলেন, লেখকের সেই স্থান দেখার অভিজ্ঞতা লেখো। তোমরা দেখতে পারো মেঘের গায়ে জেলখানা থেকে তোমরা প্রশ্ন করতে পারো, এরা সাধুচরণের অতীত। ঠিক আছে, প্রশ্নকে হয়তো ঘুরিয়ে বলতে পারে, মেঘের গায়ে জেলখানা রচনা অবলম্বনে সাধুচরণ ও মুস্তফার জীবন কাহিনী লেখো। আসতে পারে গায়ের লোক ঠাট্টা করে বলে, চট্টা সাধুর ছেলে হবে নির্ঘাত বিশ্বে ডাকাত। প্রশ্ন আসতে পারে। তোমরা এই অংশটা ভালো করে তৈরি করবে যে এরা ছাড়াও জেলখানায় একদল অভিজাত শ্রেণীর কয়েদি আছে। কাদেরকে অভিজাত শ্রেণীর কয়েদি বলা হয়েছে, তারা অন্য কয়েদির থেকে আলাদা কিভাবে, কিংবা এই প্রশ্নকে ঘুরিয়ে বলতে পারে যে মেঘের গায়ে জেলখানা গল্পে দুয়োরানি কাদের বলা হয়েছে, তাদের সম্পর্কে লেখক কি জানিয়েছেন। এই কয়েকটা প্রশ্ন তোমরা ভালো করে তৈরি করে নাও, তাহলেই তোমরা আশা করব কমন পেয়ে যাবে। তোমরা দেখতে পারো যে মেঘের গায়ে জেলখানায় রচনা অবলম্বনে বক্সার জেলখানার পরিচয় দাও। ব্যাস, ছাতির বদলে হাতি মেন গদ্য 2025-এর জন্য, এর পাশাপাশি কলের কলকাতা, না হলে মেঘের গায়ে জেলখানা। ওকে, এরপরে চলে আসবো তোমাদের ভাষা অংশতে। ভাষা অংশ থেকে তোমরা প্রশ্ন করবে তিনটে পার্ট থেকে আমি বলবো। একটি হচ্ছে ভাষাবিজ্ঞানের শাখা প্রশাখা, ধ্বনিতত্ত্ব, বাক্যতত্ত্ব। ওকে, এই তিনটি অংশ খুব গুরুত্বপূর্ণ। তোমরা মেন প্রশ্ন করবে ভাষা বিজ্ঞান থেকে। তোমরা প্রশ্ন করতে পারো শৈলী বিজ্ঞান কি, শৈলী বিজ্ঞান সম্পর্কে আলোচনা করো। তোমরা দেখতে পারো ভাষা বিজ্ঞানের বহুল প্রচলিত শাখা কয়টি ও কি কি, যে কোনো একটা শাখার পরিচয় দাও। এই দুটো প্রশ্ন তোমরা দেখতে পারো, গুরুত্বপূর্ণ। বাক্যতত্ত্ব থেকে তোমাদের বলবো খুব ভালো করে তৈরি করতে প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু টেস্ট পেপারে আমি ম্যাক্সিমাম স্কুলেতে পেয়েছি। বাক্য কাকে বলে, গঠনগত দিক থেকে বাক্যকে কয় ভাগে ভাগ করা যায়, সেইগুলি কি কি, উদাহরণ সহ লেখো। ভীষণ 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 গুরুত্বপূর্ণ। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট, এইটা তোমরা অবশ্যই করবে। নেক্সট তোমরা করতে পারো বাক্যের অব্যবহৃত উপাদান বলতে কি বোঝো। বাক্যের অব্যবহৃত উপাদান এর বিভাজন নীতিগুলি উদাহরণ সহ লেখো। এই দুটি প্রশ্ন তোমরা ভালো করে তৈরি করে নাও। আর ধ্বনিতত্ত্ব থেকে তোমরা দেখতে পারো যে গুচ্ছধ্বনি ও যুক্তধ্বনির পরিচয় দাও, ধ্বনিমূল আর সহধ্বনিমূলের মধ্যে পার্থক্য লেখো, কিংবা অবিভাজ্য ধ্বনি বলতে কি বোঝো, অবিভাজ্য ধ্বনি সম্পর্কে আলোচনা করো। আর করতে হবে না, দুটো তিনটে করে প্রশ্ন বললাম, তবে বাক্য থেকে তোমরা অবশ্যই ভালো করে প্রশ্ন করবে। ওকে, এরপর চলে আসবো তোমাদের বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসে। এখানে আছে দেখো 5টা বিভাগ। তোমাদের যে কোনো 4টা বিভাগ থেকে 4টি প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া হবে। 2025-এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা বিভাগ করবে, সেই বিভাগটা করলেই তুমি একটি প্রশ্ন শিওর কমন পেয়ে যাবে। কোনটা জানো? চিত্রকলা। তোমরা প্রথমে চিত্রকলা থেকে ভালো করে প্রশ্ন তৈরি করবে। 2025-এর জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট বাংলা চিত্রকলার ইতিহাসে নন্দলাল বসু, যামিনী রায়, রামকিঙ্কর বেইজের অবদান লেখো, অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান লেখো। এর সাথে সাথে পট শিল্প বলতে কি বোঝো, এই শিল্প ধারাটির সংক্ষিপ্ত পরিচয় দাও। ভালো করে তৈরি করবে।
নন্দলাল বসু, যামিনী রায়, রামকিঙ্কর বেইজ, অবনীন্দ্রনাথ ঠাকুর আর পটশিল্প। একটা তোমার প্রশ্ন কমপ্লিট হয়ে গেল। আর আছে তোমার 4টে বিভাগ, প্রশ্ন হবে একটি। তুমি চেষ্টা করো গান আর সিনেমা থেকে প্রশ্ন করতে, খুবই সহজ, কারণ সিনেমা থেকে খুব কম প্রশ্ন আমরা তৈরি করলে কমন পেয়ে যাই। তুমি সিনেমা থেকে প্রশ্ন তৈরি করবে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মৃণাল সেন, তপন সিংহ, ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায়, ভালো করে তৈরি করে নাও। এর পাশাপাশি তোমরা এক্সট্রা রূপে দেখতে পারো যে বিএন সরকার বা নিউ থিয়েটার ভূমিকা কিংবা বাংলা তথ্যচিত্র ধারা, তোমরা এগুলো এক্সট্রা রূপে দেখতে পারো। তবে মেন ঋত্বিক ঘটক, তপন সিংহ, সত্যজিৎ রায়, নিউ থিয়েটার, মৃণাল সেন, ভালো করে তৈরি করবে। আর গান থেকে তোমরা তৈরি করো কাজী নজরুল ইসলাম, হেমন্ত মুখোপাধ্যায়, রজনীকান্ত সেন, কিশোর কুমার, বাংলার লোকসঙ্গীত ধারার নাম উল্লেখ করে যে কোনো একটি ধারা সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নগুলি ভালো করে তৈরি করে নাও। তুমি কালকের পরীক্ষাতে প্রত্যেকটা প্রশ্ন তুমি কমন পাবে এবং তুমি হবে এক রাতে বাজিমাত করা স্টুডেন্ট। ভালো করে তৈরি করো। সকলের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।